তো আজকে আমি তোমাদের যেই গল্পটা শোনাতে চলেছি গল্পটা পুরোই সত্যি ঘটনা। আর হয়তো আজকে গল্পটা শোনার পর তুমি রাত্রে একা দরজা খুলতে পারবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদেরকে একটি ঘটনা শোনাতে চাই যেটি আমার সাথে ঘটেছে বেশ 3 মাস আগে ঘটেছে ঘটনাটা। তো ঘটনাটা খুবই একটু স্ক্যারি ছিল আমার জন্য, তো তোমাদের আজকে শোনাবো। তো ঘটনা হচ্ছে, আমি আর আমার বাড়ির লোক আমাদের এই ছোট্ট বাড়িতে থাকি। আমাদের বাড়িতে সবকিছুই নর্মাল আছে যতদিন এই জিনিসটা শুরু না হয়েছিল। তো ঘটনাটা হয় ঠিক এমন, প্রত্যেক দিন রাত 3টে বাজলেই ঘরের বাইরে পায়ের শব্দ শোনা যায়। এবার ভাবো, তুমি ঘুমিয়ে পড়েছো, হট করে তোমার ঘুম ভাঙলো, তুমি ঘরের বাইরে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ। তো তখন তোমার কেমন? তুমি হয়তো প্রথমে ভাববে চোর, কিন্তু ভাই বিশ্বাস করো, চোর তো একদমই নয়। সত্যি কথা বলতে প্রথমে আমি ভেবেছিলাম ওটা চোরই হবে, কিন্তু চোর হলে একদিন না একদিন তো দেখতেই পেতাম, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন দেখতেই পাইনি আর কি। তাই জন্য তোমাদের এত ভরসার সাহায্যে আমি বলছি। তো রীতিমতো আমি শুনে বাইরে চেক করতে গেলাম, তখন সবাই ঘুমাচ্ছে আর কি ঘরে, বাট আমি কাউকে দেখতে পাইনি। তো যখনই আমি এমন শুনতাম তাকে আমি ইগনোর করে দিতাম, আমি আর ভাবতাম না কি হচ্ছে না হচ্ছে, ইগনোর করে ঘুমিয়ে পড়তাম। তারপরে দেখলাম এই ফুটস্টেপ আসার আওয়াজটা আস্তে আস্তে পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারপরে যখন নোটিস করলাম, আমিও ভাবলাম বাহ ভালোই হলো, আর ঝামেলা নেই, আর চিন্তা নেই কোনো কি না কি হচ্ছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতে এমন একটা জিনিস আমার সাথে ঘটলো গাইজ, তোমাদের যদি বলি তোমরা সত্যি ভয় পেয়ে যাবে। আমার লাইফে একটা রাত এমন এলো কি, আমি ঘুমাচ্ছি, তখন রাত কটা বাজে, 3টের বেশিই হবে আর কি, যতদূর মনে হয় আমার মনে আছে। তো হট করে কি হলো, দরজায় ঠাক 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 3বার করে এমন আওয়াজ হলো। তো তোমাদের বলি, আমি এক প্রকার সাহসী মানুষ আর কি, আমি এইসব অত একটা ভয় পাই না, তোয়াক্কা করি না আর কি। তো আওয়াজটা শুনে আমি জিজ্ঞাসা করলাম, কে বাইরে, কে আছো? তো আমি ভাবলাম হয়তো বাড়ি থেকে উঠেছে রাত্রে, তো আমাকে হয়তো ডাকছে কোনো বাইরে যাওয়ার জন্য আর কি। তো আসলে আমাদের ওয়াশরুমটা ঘরের সাথে অ্যাটাচ নয়, এটা হচ্ছে বাইরে, ঘর থেকে একটু দূরে আর কি, বেশি দূর না একটু। তো আমি তো বাইরে থেকে কোনো উত্তর পেলামই না, তো সাহস করে আমি না বাইরে গেলাম। তো আমি আস্তে আস্তে দরজাটা খুললাম, খুলে আমি বাইরে দেখলাম, বাইরে কেউই নেই, বাইরে শুধু অন্ধকার ভাই, আর কিছুই নেই বাইরে। তো আমি বললাম হয়তো ব্যাং ট্যাং হবে কিছু, হয়তো গ্রামের বাড়ি আমাদের, তো ব্যাং ট্যাং এসে দরজা এরকম লাফালাফি করলে এরকম টাইপের আওয়াজ আর কি হয়। কিন্তু স্কেয়ারি ব্যাপারটা হচ্ছে, যখন আমি দরজা বন্ধ করে ঘরে ঢুকতে যাব, তখনই হালকা করে মনে হলো আমার সাইড থেকে ঢুকলো, আমার শোল্ডার তার টাচ হয়ে গেল। এমন মনে হলো যে কি, যেমন কি হয় কারোর সাথে কারো ধাক্কা লাগলে, হালকা করে ধাক্কা লাগলে যেমন ফিল হয়, আমার ঠিক তেমনই ফিল হলো। তখন ভাবো কি কেমন ফিল হতে পারে তোমার, মানে ব্যাপারটা সত্যি স্ক্যারি আর কি। এবার কি হলো, আমি না দরজা বন্ধ করে ঘরে আসলাম, বাট আমি তখন শুতে যাইনি, বসেছিলাম। তারপরে আমি বাইরে গেছিলাম টয়লেট করতে। তো টয়লেট করে যখন টয়লেট করতে গেছি, তখন আমি বাইরে থেকে দরজা পুরো বন্ধ করে হ্যাসবল দিয়ে দিয়েছি, যাতে মনে হয় কেউ খুলে না ঢুকে যায়, চোর টোর হতে পারে। তো কি হয়েছে, এবার যখন দরজাটা খুলে আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঠিক আমার খাটের নিচে যেখানে পাপোশ থাকে পায়ের নিচে, সেইখানে আমি পা মুছছিলাম। তো একটা কেমন কি বলবো তোমাদের, ওটা একটা লালচে টাইপের কাপড়ে, হ্যাঁ কালো রঙে কিছু লেখা ছিল। লেখাটা আমি ভালো করে পড়তে পারিনি তখন, পরে আমি ভালো করে যখন পড়ি তখন লেখা ছিল, দরজাটা খোলার জন্য ধন্যবাদ। এবার বলো এটা কী করে সম্ভব? এটা কি কোনো মানুষের কাজ, বা কি বলবো, বলতে নেই সব যারা হয় আর কি, তারা কি সত্যি কিছু করেছিল, এসেছিল ওই দিনকে? তো আমি সত্যি জানি না। তো কি হয়, তারপর কদিন আমি একা শুইনি আর কি, মা আমাকে শুতেই দেয়নি জোর করে, একা আমি শুতাম না 2 দিন, বেশি না 2 দিন ঘুমাতে পারিনি, একা ঘুমাতে চাইতাম বাট ঘুমাতে দিত না। তো এইভাবেই আর কি দিন কাটে, কোনো অসুবিধা হয়নি। তারপরে আমি নিজের ঘরে ঘুমাতে পারি, অসুবিধা হয়নি। তো তোমরা বলো এটা কি হতো? তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে কি ভুংভাং বলছে, হয়তো তোমাদের হয়তো ভয় লাগেনি, হয়তো তোমাদের সাথে ঘটলে হয়তো বুঝতে পারতে কেমন স্ক্যারি ছিল, বাট নর্মালও হতে পারে তোমাদের কাছে। যাই হোক, তো তুমি বলো তোমাদের সাথে এমন কখনো হয়েছে কি না, কোনো স্ক্যারি ঘটনা ঘটেছে কি না, অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে শোনাবো, ভয়েরও হতে পারে, বা আমার লাইফের বিভিন্ন ধরনের ঘটনা, বা আমার বন্ধুবান্ধব বলো, সেগুলো তোমাদের আমি গল্প আকারে শোনাবো আর কি। বেশ মজাদার হবে ব্যাপারটা, ভূতের হলে তো একটু ভয় দেখাবোই তোমাদের আর কি, যেহেতু আমি ভয় পাই না, কিন্তু তোমাদেরকে ভয় দেখাবো। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।